তোমরা অনেকেই জানতে চেয়েছ কলেজটি ট্যালেন্ট সার্চ 2025-এর জন্য প্রশ্নপত্র বা বুকলেট কেমন হয়ে থাকবে এইরকমই একটা তথ্য তোমরা জানতে চেয়েছ। তোমাদেরকে জানিয়ে রাখবো প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হতে চলেছে কলেজটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান 2025 এবং উক্ত পরীক্ষার জন্য কোশ্চেনের ঠিক ফন্ট যে পেজটা সেটা কেমন হবে আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি আজকে। দেখো, যেখানে আমাদের কাছে একটা মডেল সেট রয়েছে, যেখানে শুরুতেই ক্লাস 7 সপ্তম শ্রেণী এটা উল্লেখ রয়েছে। তোমরা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী সেখানে উল্লেখ থাকবে। সিগনেচার অফ দি কনভেনার এটা একটা থাকলো বাম দিক বরাবর, আর ডান দিক বরাবর যেখানে থাকবে সিগনেচার অফ দি ইনভিজিলেটর। দেখো এইভাবে কিন্তু থাকলো। 2 আওয়ার্স 2 ঘন্টা, ফুল মার্কস 100 বা 100। নাম লিখতে হবে, নেম ব্লক লেটার বলেছে, এবং সেখানে ইংরেজিতে এইভাবে লিখতে হবে। তোমাকে তোমার স্কুলের নাম লিখতে হবে, আবার তুমি যে স্কুলে পড়াশোনা করতেছ। এরপর ক্লাস, সেকশান, রোল নাম্বার লিখতে হবে, অ্যাডমিট নম্বর, তোমার অ্যাডমিটে নিশ্চয় নাম্বার থাকবে একটা, সেই অ্যাডমিটটা তোমাকে এখানে শো করাতে হবে বা এখানে লিখতে হবে। দেখো, ইনভিজিলেটরগণ পরীক্ষার্থীর খাতায় সিগনেচার করার আগে পরীক্ষার্থীর নাম, স্কুলের নাম, অ্যাডমিট নম্বর সঠিকভাবে দেখে নেবেন। এটা তাদের জন্য, তোমাদের জন্য নয়, ইনস্ট্রাকশান। এরপরে তোমাকে বলেছে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, মানে তুমি দেখতে পাচ্ছ, দেখো এইখানে তোমাকে বলা রয়েছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ, মানে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কি বলতিছে। উত্তরপত্রে তোমার নাম, তোমার বিদ্যালয়ের নাম, ক্রমিক নম্বর, রোল, অ্যাডমিট কার্ডের নম্বর ইংরেজি বা বাংলা ভাষায় তোমাকে লিখতে হবে। যেমন একটা বলেছে যে ABCD, যেটা তোমার সঠিক উত্তর হবে পরিষ্কার ABCD লেখা অংশে সঠিক উত্তর নির্বাচন করে অক্ষরের ওপর পরিষ্কার বৃত্তাকারে এখানে যে চিহ্নটা দেওয়া রয়েছে সেটাকে ঘিরে ফেলতে হবে। দেখো, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? তুমি জানো এটা কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। কিভাবে দিয়েছে তুমি দেখো, এইভাবে তোমাকে ফিল আপ করতে হবে। ভুল উত্তর সংশোধন করার নিয়ম দেখো কিভাবে করেছে। আবার প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে থাকবে। অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষায় কোনো পরীক্ষার্থীকে বসতে দেওয়া হবে না, উত্তরপত্র বাতিল হবে। যে কোনো অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার খাতা বাতিল হবে। মানে কেউ হয়তো অসৎ উপায় ব্যবহার করলো পরীক্ষাতে, তাহলে তার খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র বাইরে নিয়ে যাওয়া যাবে না। মানে পরীক্ষা চলাকালীন কেউ হয়তো বললো আমি একটু বাইরে যাব, তখন কিন্তু নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার 1 ঘন্টার মধ্যে বাইরে যাওয়া যাবে না। শুরু হওয়ার 1 ঘন্টা তোমাকে বাইরে ছাড়া হবে না। উত্তর চিহ্নিত করার জন্য নীল অথবা কালো কালির কলম ব্যবহার করতে হবে, কাঠ পেন্সিল ব্যবহার করা যাবে না। কালো কালির কলম বা নীল তুমি বাড়ি থাকতে নিয়ে গেলে সেখানে তুমি তা লিখলে, কিন্তু পেন্সিলটা তোমাকে ইউজ করা যাবে না। অনেকেই ভেবেছো পেন্সিলে আমি লিখবো, না, পেন্সিলে লেখা যাবে না। এইভাবে একটা ইনস্ট্রাকশান কিন্তু রয়েছে, যে ইনস্ট্রাকশান আমরা এতক্ষণ বলছিলাম। দেখো, এটা কিন্তু একটা কোশ্চেন বুকলেট। এইভাবে কিন্তু কোশ্চেন বুকলেট বানানো হয়ে থাকবে তোমাদের জন্য। তোমরা যখন পরীক্ষার হলে পৌঁছাবে তখন দেখতে পাবে। এইভাবে কিন্তু উপস্থাপন, একাধিক মডেল প্রশ্ন আমরা কিন্তু সেট উপস্থাপন করে থাকি প্রতি বছরের মতো। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, প্রস্তুতি নেবে। তোমাদের সামনে বিজ্ঞান মঞ্চ আমরা বড় ইনস্ট্রাকশান দিয়েছি। বিজ্ঞান মঞ্চ কোন জেলায় কত তারিখ পরীক্ষা হচ্ছে, প্রশ্নের দিকে নজর রাখো, পরীক্ষার দিকে নজর রাখো। ট্যালেন্ট সার্চ হতে পারে বিজ্ঞান মঞ্চ, প্রিপারেশান যেন খুব ভালোভাবে হয় পরীক্ষা একটা ভালো মার্কস পাওয়ার জন্য। দেখো, এগুলা কিন্তু এইভাবে রয়েছে, মানে এখানে এগুলা কোশ্চেনের তার পেজ রয়েছে নিচে। এই কোশ্চেন পেজ তোমরা তার ফলো করবে ইনস্ট্রাকশান, বা এখানে সঠিক যেটা হবে সেভাবে তোমরা লিখবে।